সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা মূলত এ সব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে এক ধরনের আযাবই ফেলে রাখতে চান, আর যখন তাদের দেহ থেকে জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে এরা তোমাদের দলের লোক, অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এরা কখনোই তোমাদের লোক নয়। এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি, এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকোবার মতো কোনো গিরিগুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করত। এদের মাঝে এমনও লোক আছে যারা বিশেষ অনুদানের ভাগ বন্টনের ব্যাপারেও তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার তাদের যদি তা দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ তাআলা ও তার রাসূল তাদের দিয়েছেন তাহলে তা কতই না ভালো হতো। সে অবস্থায় তারা বলতো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তার অনন্ত ভান্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তার রাসূলও আমাদের অনেক দান করবেন। আমরা তো আল্লাহ সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি। এসব সাদাকা, যাকাতের অর্থ